হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব হচ্ছে ফায়ারওয়ালস এর ফিল্টার রুলস। তো আমাদের কর্পোরেট বা এন্টারপ্রাইজ যে নেটওয়ার্ক গুলো আছে সেগুলোতে বেসিক কিছু সেটিংস ঠিক করে আমরা কিভাবে সিকিউর করতে পারি। তো সেই হিসাবে আমরা প্রথমে আগে উইনবক্সে লগ ইন করবো। ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা হচ্ছে উইনবক্সে লগ ইন করলাম। তো আমি আগেই বলেছি এগুলো হচ্ছে বেসিক সেটিংস, যেগুলো হচ্ছে প্রাইমারি লেভেলে আপনাদেরকে সুরক্ষা দেবে। তো এর জন্য প্রথমে হচ্ছে আমরা আইপি তে চলে যাব। আইপি থেকে আমরা ডিএনএস এ চলে যাব। ডিএনএস এ আমরা তো এখানে গুগলের ডিএনএস ইউজ করেছি, অনেকে আবার অফিসের বা তাদের যে নেটওয়ার্কের যে পাবলিক মানে প্রাইভেট যে ডিএনএস গুলো আছে সেগুলো ব্যবহার করে, আবার কেউ আইএসপি থেকে যে ডিএনএস গুলো পায় সেগুলো ব্যবহার করে। বাট আমরা এখানে গুগলের গুলো ব্যবহার করেছি। তো এখানে একটা অপশন আছে, দেখবেন হচ্ছে অ্যালাউ রিমোট রিকোয়েস্ট। তো এখানে হচ্ছে অ্যালাউ রিমোট রিকোয়েস্ট, এটা অলওয়েজ অফ রাখবেন। কারণ হতে পারে যে অনেকেই তো পাবলিক ডিএনএস গুলো বা গুগলের ডিএনএস গুলো ব্যবহার করে, সেই থ্রুতে দেখা যাবে যে এটা যদি চেক মার্ক থাকে তাহলে অনেক আনওয়ান্টেড ট্রাফিক আপনার নেটওয়ার্ক দিয়ে আসবে। তো সেই ক্ষেত্রে এটা আপনার সিস্টেমের জন্য রিস্ক হতে পারে। তো এই জন্য এটা সবসময় অফ রাখবেন। এরপরে আমরা চলে যাব আইপি থেকে আমরা চলে যাব সার্ভিসেসে আপনারা এখানে দেখবেন অনেকগুলো সার্ভিস আছে, এখানে পোর্ট নাম্বার গুলো লেখা আছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন এফটিপি, এসএসএস, টেলনেট, উইনবক্স এন্ড ডাব্লিউডাব্লিউ। এই যে ডাব্লিউডাব্লিউ এখানে দেখছেন পোর্ট নাম্বার 18, এটা হচ্ছে আমাদের ওয়েবের মাধ্যমে যে আমরা লগ ইন গুলো করি, তো সেই জন্য এটা ব্যবহার করা হয়। তো আমি বলি এখানে হচ্ছে আপনাদের যে এসএসএস, টেলনেট এবং ডাব্লিউডাব্লিউ যেটা আছে মানে ওয়েবের মাধ্যমে যে লগ ইন, এগুলো আপনারা অফ করে রাখবেন। কারণ দেখা যাচ্ছে আমার সিস্টেমে সবাইকে তো আসলে রিমোটলি লগ ইন করার প্রয়োজন হয় না। হ্যাঁ, দুই একজনের এরকম প্রয়োজন হতে পারে যারা সিস্টেম অ্যাডমিন, তারা এখানে তাদের জন্য এখানে একটা অপশন আছে। এখানে আপনি হচ্ছে যে অ্যাভেলেবেল ফ্রম আছে, এখানে হচ্ছে আপনি তার যদি অ্যাড্রেসটা যদি ডিফাইন করে দেন, তার ডিভাইসের আইপিটা যদি ডিফাইন করে দেন, তাহলে সে ছাড়া আর কেউ এখানে লগ ইন করতে পারবে না। তো যেহেতু আমাদের আপাতত প্রয়োজন নেই, তো যখন প্রয়োজন হবে তখন আমরা ইনেবল করতেই পারি। বাট আপাতত যেহেতু আমাদের প্রয়োজন নেই, আমরা এগুলো ডিসেবল করে রাখবো। তো এগুলো আমরা ডিসেবল করে রাখবো, যেগুলো আমাদের প্রয়োজন নেই সেগুলো আমরা ডিসেবল করে রাখবো। উইনবক্স এর মাধ্যমে আমরা বর্তমানে লগ ইন করেছি এবং উইনবক্স এর মাধ্যমেই সবাই লগ ইন করে। তো এটা সবসময় চেকমার্ক থাকবে। এবং এখানেও আপনি চাইলে হচ্ছে আপনাদের যে সিস্টেম অ্যাডমিন আছে তাদের অ্যাড্রেসগুলো এখানে ডিফাইন করে দিতে পারেন। তো আপাতত দরকার নেই, সেজন্য এগুলো আমি আপাতত অফ করে রাখছি। এখন আমরা কিছু ফিল্টার রুলস ক্রিয়েট করব। ফিল্টার রুলস ক্রিয়েট করার মাধ্যমে আমরা কিছু বেসিক সেটিং করতে পারি। আইপি থেকে আমরা ফায়ারওয়ালে চলে যাব। এখানে প্রথমেই দেখবেন যে ফিল্টার রুলস লেখা আছে। তো এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, এখানে চেইনের এখানে ফরওয়ার্ড আছে, এখানে আমরা ইনপুট দিয়ে দেব। এরপরে আমাদের যে কানেকশন স্টেট আছে আমরা এখানে চলে আসব, এস্টাবলিশড এবং হচ্ছে নিউ, এই দুটোকে আমরা হচ্ছে ইনেবল করে দেব। অ্যাকশনে চলে যাব, অ্যাকশনে গিয়ে আমরা এখানে এক্সপেক্ট রেখে দেব, অ্যাকসেপ্ট করবে এবং অ্যাপ্লাই এবং ওকে। তো এখানে আমাদের একটা রুল ক্রিয়েট হয়ে গেল। আমরা আবার প্লাস আইকনে ক্লিক করব, জেনারেলে চলে যাব, এখানে আবার ইনপুটে দেব এবং এখানে আবার কানেকশন স্টেট যে আছে এখানে আমরা চলে যাব, এখানে হচ্ছে ইনভ্যালিড দেব, ইনভ্যালিড দেব, অ্যাকশনে চলে যাব, এখান থেকে ড্রপ এন্ড দেন অ্যাপ্লাই এন্ড ওকে। এই কিছু বেসিক ইন্টারফেস গুলো করে আমরা হচ্ছে আমাদের যে রাউটার আছে বা মাইক্রোটিক রাউটারের মাধ্যমে আমাদের সিস্টেম বা নেটওয়ার্ককে আমরা স্টেবল করতে পারি বা সিকিউর করতে পারি। এরপরেও আপগ্রেড অ্যাডভান্স লেভেলের অনেকগুলো সেটিং আছে, বাট আপাতত আমরা হচ্ছে এই বেসিক সেটিং গুলো দিয়ে আমাদের বেসিক যে সিকিউরিটি সেটা ইনশিওর করতে পারি। তো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।